আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানালেন পাহলভি। ৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। যুদ্ধে যুক্ত হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিল অনুমতি। জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বর্তমান ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সেখানে এক ধরনের নীরব কিন্তু গভীর পরিবর্তন এবং উত্তেজনার আবহ তৈরি হয়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভি সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি এক অপ্রত্যাশিত এবং তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়েছেন, যেখানে তিনি সরাসরি তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলেছেন এবং এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়মিত অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে পাহলভি পরিবার নির্বাসনে রয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বিভিন্ন সামাজিক বিধিনিষেধের কারণে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই সুযোগটিকে কাজে লাগিয়ে রেজা পাহলভি নিজেকে একটি বিকল্প এবং ঐক্যবদ্ধকারী কণ্ঠস্বর হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তার এই আহ্বানের মূল ভিত্তি হল নিরাপত্তা বাহিনীর সাধারণ সদস্যদের প্রতি একটি বার্তা দেওয়া যে তারা যেন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ায়। কারণ পাহলভি মনে করেন যে কোনো রাষ্ট্রের পরিবর্তনের জন্য নিরাপত্তা কাঠামোর সমর্থন বা অন্তত তাদের নিরপেক্ষ অবস্থান অত্যন্ত জরুরি। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের বক্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল নয়, বরং এটি ইরানের অভ্যন্তরীণ কাঠামোর ভেতরে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা, যেখানে সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের তাদের ভবিষ্যৎ এবং দেশের বৃহত্তর স্বার্থ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করা হচ্ছে। তবে আমাদের এটাও বুঝতে হবে যে ইরানের বর্তমান নেতৃত্ব এবং তাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, অত্যন্ত সুসংগঠিত এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে তাদের গভীর প্রভাব রয়েছে। তাই পাহলভির এই আহ্বানে তারা রাতারাতি নিজেদের অবস্থান পরিবর্তন করবে এমনটা ভাবা হয়তো একটু বেশি আশাবাদী চিন্তা হবে। যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য স্বীকার করেছে, যেখানে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে একটি অনাকাঙ্ক্ষিত হামলায় তাদের ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক কূটনীতিতে রীতিমতো একটি বিশাল ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত স্থানে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে, যার মূল উদ্দেশ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা, মিত্র দেশগুলোকে নিরাপত্তা সহায়তা প্রদান করা এবং আন্তর্জাতিক বাণিজ্য পথগুলো সুরক্ষিত রাখা। কিন্তু এই ধরনের প্রাণহানির ঘটনা মার্কিন প্রশাসনের উপর এক বিশাল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে। হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই ঘটনার পর অত্যন্ত সতর্কতার সাথে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে একটি ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আগ্রাসী প্রতিক্রিয়া পুরো মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজার এবং সাপ্লাই চেনে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মার্কিন কংগ্রেসের ভেতরেও এই নিয়ে ব্যাপক আলোচনা এবং তর্ক-বিতর্ক শুরু হয়েছে, যেখানে একদল আইন প্রণেতা প্রশাসনের কাছে আরও কঠোর এবং শক্ত পদক্ষেপের দাবি জানাচ্ছেন। অন্যদিকে আরেক দল সতর্ক করে বলছেন যে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নতুন করে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল কোনো সংঘাতে জড়ানো উচিত হবে না, যা মার্কিন সাধারণ করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবে। এই নিহত সেনাদের পরিবার এবং মার্কিন নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট একটি বিশেষ বার্তা দিয়েছেন। তবে এর পাশাপাশি সামরিক বিশ্লেষকরা এটা নিয়ে গভীর গবেষণা শুরু করেছেন যে কিভাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে অ্যান্টি-ড্রোন এবং অ্যান্টি-মিসাইল সিস্টেমগুলোকে আরও আধুনিক ও অভেদ্য করা যায়। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে এই চলমান ভূ-রাজনৈতিক সংঘাতে যুক্ত হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রকে তাদের কৌশলগত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে, যা বৈশ্বিক সামরিক সমীকরণে একটি বিশাল পরিবর্তন বা শিফট হিসাবে চিহ্নিত হচ্ছে।
এবং এটি প্রমাণ করে যে পশ্চিমা মিত্ররা এখন যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক জোটের ইতিহাসে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে যে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক রয়েছে, এই পদক্ষেপটি তারই একটি আধুনিক এবং বাস্তব প্রতিফলন, যেখানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কাছাকাছি থাকা যুক্তরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান এবং নৌঘাঁটিগুলো এখন মার্কিন বাহিনীর লজিস্টিক্যাল সাপোর্ট, নজরদারি এবং কৌশলগত মুভমেন্টের জন্য ব্যবহৃত হতে পারবে। এই অনুমতির ফলে মার্কিন সামরিক বাহিনীর রেসপন্স টাইম বা যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, কারণ আটলান্টিক পেরিয়ে সরাসরি অপারেশন পরিচালনার চেয়ে যুক্তরাজ্যের মতো মিত্রদেশের ঘাঁটি ব্যবহার করে অপারেশনাল সাপোর্ট দেওয়া লজিস্টিক্যালি অনেক বেশি সহজ, সাশ্রয়ী এবং কার্যকরী। তবে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে এই সিদ্ধান্তটি ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পার্লামেন্টের ভেতরে বিরোধী দলের অনেক নেতা এবং সাধারণ জনগণ প্রশ্ন তুলছেন যে যুক্তরাজ্য কেন অন্যের যুদ্ধে সরাসরি জড়িয়ে নিজেদেরকে একটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে, কারণ এর ফলে যুক্তরাজ্যের মূল ভূখণ্ড বা তাদের বৈশ্বিক স্বার্থগুলো পাল্টা হুমকির সম্মুখীন হতে পারে। অন্যদিকে ব্রিটিশ সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলছে যে আন্তর্জাতিক আইন, নৌ চলাচলের স্বাধীনতা। ইরানের ব্যালিস্টিক মিসাইল জেরুজালেমের আকাশে আঘাত হানার যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে পড়েছে, তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে এক নজিরবিহীন উত্তেজনার দিকে নিয়ে গেছে এবং এই ঘটনাটি প্রমাণ করে যে আধুনিক সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই এখন একটি নতুন যুগে প্রবেশ করেছে। জেরুজালেমের মতো একটি অত্যন্ত সংবেদনশীল, ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহরের আকাশে যখন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো প্রবেশ করে, তখন তা শুধুমাত্র একটি সামরিক হুমকি হিসেবেই থাকে না, বরং এটি কোটি কোটি মানুষের মনস্তত্ত্বে একটি গভীর প্রভাব ফেলে এবং বিশ্বজুড়ে থাকা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো সাথে সাথে সতর্কতা জারি করতে বাধ্য হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই অঞ্চলে অত্যন্ত উন্নত এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম কাজ করে, যা ইনকামিং বা ধেয়ে আসা মিসাইলগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এই ঘটনার সময়ও আকাশের মিসাইল ইন্টারসেপশনের যে দৃশ্যগুলো দেখা গেছে তা ছিল একাধারে প্রযুক্তির চরম উৎকর্ষের প্রমাণ এবং একই সাথে একটি ভয়ানক বিপদের সংকেত। এই ধরনের ব্যালিস্টিক মিসাইল হামলার সবচেয়ে বড় ঝুঁকি হল এগুলো বায়ুমণ্ডলের অনেক ওপর দিয়ে সুপারসনিক গতিতে ট্র্যাভেল করে এবং এগুলোকে ট্র্যাক করা বা ধ্বংস করা অত্যন্ত জটিল একটি গাণিতিক ও প্রযুক্তি নির্ভর কাজ, যার জন্য স্যাটেলাইট ডেটা, রাডার সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি নিখুঁত সমন্বয় প্রয়োজন হয়। এই ঘটনার পরপরই জাতিসংঘে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, যিনি তার আগের মেয়াদে ইরানের প্রতি ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন এবং ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন, তিনি এখন সম্পূর্ণ বিপরীতমুখী একটি অবস্থান নিয়ে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসার সম্মতি জানিয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে এক বিশাল চমক এবং কূটনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত রাজনৈতিক নেতার কাছ থেকে এমন একটি নমনীয় প্রস্তাব আসার পেছনে বেশ কিছু গভীর ভূরাজনৈতিক এবং কৌশলগত কারণ রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে সামনে যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং মার্কিন ভোটাররা দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ উন্নয়ন নিয়ে বেশি চিন্তিত, তখন নতুন কোনো যুদ্ধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের এই দৃষ্টিভঙ্গি ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক মাস্টারস্ট্রোক হতে পারে। ইরানের ভেতরেও সম্প্রতি নেতৃত্বের পরিবর্তন এবং ক্ষমতার যে নতুন বিন্যাস আমরা দেখেছি, তার ফলে সেখানেও এমন একটি প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত চিন্তাধারার উদ্ভব হতে পারে, যেখানে তারা অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পেতে এবং দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্মানজনক শর্তে আলোচনার টেবিলে বসতে রাজি হতে পারে। যদিও এই পথটি একেবারেই মসৃণ নয়, এই আলোচনার প্রস্তাবটি ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের মধ্যেও একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ তারা দীর্ঘদিন ধরেই একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছিল, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে প্রশমিত করতে পারে এবং গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইনকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে।